যারা 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে তারা ঈদ করতেছে, আমার প্রশ্ন হচ্ছে গিয়ে তাদের কাছে যে তাদের ঈদের সালাত কয়টার সময়, ঈদের সালাতে রাকাত সংখ্যা কত, যাতে করে তারা বলছে সকল ঈদের বড় ঈদ, ছোট ঈদের মধ্যে 2 রাকাত করে সালাত রয়েছে। সকালে আমরা সূর্য উঠার পরে পড়ি, বড় ঈদের কয় রাকাত সালাত, ছোট ঈদের সালাতের সংখ্যা হচ্ছে গিয়ে 2 রাকাত করে। এখন সকল ঈদের বড় ঈদ, এই ঈদের সালাত কত রাকাত, কখন পড়তে হবে, কোন সাহাবী থেকে বর্ণিত, কোন সাহাবী করেছেন, এগুলা তারা যেন আমাদের কাছে পেশ করে, দলিল পেশ করে। বলবে যে করা যাবে না, সেই জন্য দলিল দেন। এই মোবাইলটা আমার নয়, এই মোবাইলটা আমার নয়। আপনারা যদি বলেন এই মোবাইলটা আপনার নয়, দলিল দেন, আমি দলিল দিতে পারবো? হ্যাঁ, আমার নয়, আমি দলিল দিতে পারবো? এই বাড়িটা আমার নয়। এখন যদি আপনি বলেন যে ভাই আপনার নয়, আপনি দলিল দেন, নাই কোনো দলিল আছে? নাই কোনো দলিল আছে? যদি ইসলামে থাকতো তাহলে দলিল থাকতো, ইসলামে নাই সেই জন্য দলিল নাই। শুভে আপনার মিলাদ ইসলামে নাই, 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে যত ধরনের বিদআত হয় এগুলা ইসলামে নাই। ইসলামের সরিষা পরিমাণ ইসলামের মধ্যে নাই। কোন সাহাবে কেরিম করেন নাই, সোয়া লক্ষ সাহাবী করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন নাই, খায়রুল কুরুন আপনার ইমামরা করেন নাই, তৎকালীন সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষরা করেন নাই। ইমামুল আরবা, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম শাফি সহ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ যত ইমাম রয়েছেন, কোন ইমামরা 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে সামান্য সরিষা পরিমাণ কোন ইবাদত করেন নাই, ওয়াল্লাহি করেন নাই। এবং সব তাদের মিথ্যা বানোয়াট, যা কিছু করছে তারা শুধুমাত্র মানুষকে উৎসাহের জন্য, তাদের দুনিয়ার স্বার্থের জন্য তারা করছে। সেই জন্য পাকিস্তান থেকে তারা আপনার হুজুর নিয়ে এসে, পাকিস্তানে হুজুর গাড়িতে বসে থাকে, গাড়ি সাজিয়ে ফুল দিয়ে বাসর ঘরের মতো সাজিয়ে রাখে, আর আপনার গাড়ি নিয়ে টানে একজনে। এগুলা যদি ইসলামে থাকতো, সে কেন গাড়িতে, সে কেন অন্যদের মতো হেঁটে যায় না? সে তো আপনার গাড়িতে বসে বসে বাসর ঘরের মতো গাড়ি সাজিয়ে রাখছে। আপনি দেখেন গিয়ে ঢাকাতে, আমি গতদিন গিয়েছিলাম ঢাকা শ্যামলীতে একটা মসজিদে গিয়ে দেখি বিয়ে বাড়ি ফেল করে ফেলছে, মসজিদ এইভাবে সাজিয়েছে, বিয়ে বাড়ি ফেল। প্রতি মসজিদে যা কিছু আছে সবগুলো হচ্ছে কি আপনার আপনার বিভিন্ন ধরনের আলোকসজ্জা করেছে, লাল বাতি, জিলিপ বাতি, বিভিন্ন বাতি দিয়ে মসজিদ সাজিয়েছে। কেন মসজিদ সাজিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন তো প্রশ্নই আসে না। 12ই রবিউল আউয়াল যেদিন কেউ বলে আল্লাহ রসুলের মৃত্যুর দিন, দেখুন সে কি করছে, মৃত্যুর দিনে গিয়ে আনন্দ উল্লাস করছে। নাউজুবিল্লাহ। যদিও মৃত্যুর দিন নিয়ে কিছু ইখতিলাফ রয়েছে, কিন্তু অধিকাংশ বলছে 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সমস্ত বেদাতীদের কাছ থেকে উম্মাহকে যেন হেফাজত করেন। বাংলাদেশে সময় সময় এই বেদাতীদের আপনার আবেগী মুসলিমদের ইয়েগুলো বাড়তেছে। তারা মনে করতেছে যে যা সামনে পাই সেটাই তো ভালো, দেখতে সুন্দর, সুন্দর দেখলে হবে না ভাই, ইসলামে আছে কিনা সেটা দেখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা সেটা দেখতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা তোমাদের রাসূল তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, যা দেন নাই তা তোমরা বর্জন করো। আমাদের রাসূল যদি মিলাদুন নবী দিয়ে থাকেন আমরা নিতে বাধ্য, আমরা নিতে বাধ্য। আমরা সুন্নাহর উপর প্রতিষ্ঠিত, আমরা সুন্নাহর বাইরে কোনো ইবাদত করি না। যদি না দিয়ে থাকেন ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, সেটা বর্জন করতে আমরা বাধ্য। আমরা সুন্নাহর উপর প্রতিষ্ঠিত। আমাদের রাসূলের আদর্শ হচ্ছে গিয়ে কুরআন ও সহিহ সুন্নাহ মেনে চলা। আমাদের রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেটা দিয়েছেন সেটাই আমরা নিতে হবে, অন্য কিছু আমরা নিবেও না, মানবো না ইনশাআল্লাহ। এরপরে আমরা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলবো, আপনাদের পরিবারকে সচেতন করবেন। আপনি যতটুকু শুনছেন আপনার পরিবারকে শোনাবেন আল্লাহর ওয়াস্তে। আপনি জানেন কিন্তু আপনার মেয়ে জানে না, আপনি জানেন আপনার ওয়াইফে জানে না। এই বিষয়গুলো জানাতে হবে তাদেরকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে কোনো ধরনের ইবাদত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওনার জন্ম 9 রবিউল আউয়াল। কত তারিখ? 9 রবিউল আউয়াল সোমবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ হচ্ছে কি 9 রবিউল আউয়াল সোমবার, 12 তারিখ নয়। এইটা হচ্ছে কি আরো বড় ধরনের একটা বিষয়, এটা জানতে হবে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক আকীদা, সঠিক মানহাজ মানার তৌফিক দেন। শেষ কথা হচ্ছে গিয়ে